দর্শক, ঈদের আজ পঞ্চম দিনেও দর্শক সিনেমা হলে সিনেমা দেখতে ভিড় জমিয়েছেন দর্শকরা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে, যেখানে অনেক দর্শক ভিড় জমিয়েছেন সিনেমা দেখতে। এবারের ঈদে বনলতা এক্সপ্রেস, দম, রাক্ষস, শাকিব খানের প্রিন্স সিনেমা সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি স্টার সিনেপ্লেক্সে, যে শাকিব খানের সিনেমা দেখতে এসে অনেক দর্শকরাই ক্ষোভে বের হয়ে যাচ্ছেন। আমার সাথে এই মুহূর্তে একজন দর্শক আছেন, তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানবো সিনেমা দেখতে গিয়ে আসলে কি ঘটনার পরিস্থিতির শিকার হয়েছেন তারা। একটু আপনার কাছে জানতে চাই, আপনি সিনেমা দেখতে এসেছিলেন শাকিব খানের প্রিন্স সিনেমা, তো আসলে কি ঘটনা সিনেমা হলের ভিতরে ঘটেছে? আসলে আমরা যখন সিনেমা দেখতে এসেছিলাম, একটা হাই এক্সপেকটেশনে দেখতে এসেছিলাম, তো সিনেমা তো শুরু হয়েছে। প্রথম 10 মিনিট 15 মিনিট খুবই ভালো যাচ্ছিল, সিকোয়েন্স অনুযায়ী খুব সুন্দর যাচ্ছিল। হঠাৎ করে দেখা গেছে যখন মানে নায়িকার সিন চলে আসছে, মানে একটা দৃশ্য, তখন দেখা হঠাৎ করে আপনার সিনেমা হলে মানে বন্ধ করে দিচ্ছে সিনেমাটা, মানে অফ হয়ে গেছে। আমরা ভাবছি হয়তো কারেন্ট গেছে না এটা সেটা, পরে দেখি যে হঠাৎ করে আবার সিনেমা অন হয়ে গেছে। দেখা যায় কি যে এই মানে অ্যাকশন সিন শুরু হয়ে গেছে, মানে মাঝখানে কি হলো, কি ঘটনা, কাকে কে মারলো না পারলো, এটা আসলে আমরা বুঝতে পারি না। আবার হঠাৎ করে এটা নিয়ে প্রথমবার মানুষজন অনেক চিলাচিলি করতেছিল, পরে দেখা গেছে যে ওখানে অনেক ঝামেলা হচ্ছিল, তার কারণে আমরা মুভি ওইদিকে ফোকাস দিতে পারতেছিলাম না। পরে মুভি আবার শুরু হয়েছে, মাঝখানে দেখা গেছে যে 20 মিনিট 25 মিনিট ঠিক ছিল, হঠাৎ করে আবার দেখি যে বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর দেখা গেছে কি যে মানে কি বলবো, মানে যে আবারও মানে অন্য একটা সিন দিয়ে দিছে, মানে মাঝখানে মানে বোঝা যাচ্ছে না যে এই লাইনের পর এই লাইন, মানে এই নাই, মানে খুবই গ্যাপ দিয়ে দেখাচ্ছে সিনেমাটা। আসলে দেখা গেছে আমরা যখন সিনেমা হলে যাই, সিনেমা হলে যখন বিরতি টাইমটা দেয়, দেখা গেছে বিরতি যখন সময়টা লেখা ছিল, লেখার সাথে সাথে আবার শুরু হয়ে গেছে মানে সিনেমাটা। আবার সিনেমা চলতেছে, সিনেমাটা একটু পরে আবার বিরতি টাইম হয়ে গেছে। বিরতি বের করার পর আবার যখন আসার পর সিনেমা দেখতেছি, সিনেমা দেখার পর কিছুক্ষণ চলতেছে, আবারও দেখা গেছে যে একই সমস্যা, ওই কিছু কিছু সিন কাইটা আবার দেখা গেছে যে অন্য একটা সিন দেখা যাচ্ছে। মানে কি বলবো, মানে একটা কাট করে দেখাচ্ছে, মানে বুঝতে হইতেছে আমি সবাই খুবই ই হয়েছে, সবাই মানে প্রত্যেকটা কাট সিন যখন দেখতেছে মানুষ যে বন্ধ করে দিচ্ছে, হঠাৎ করে আবার চালু করতেছে, মানুষজন খেপে গেছে, সবাই মানে মেজাজটা গরম হয়ে গেছে, মানে অনেক ঝামেলা চলতেছিল। প্রায় 50% 60% বের হয়ে গেছে। সবাই বলতেছে যে মানে এখন কর্তৃপক্ষ বলতেছিল রিফান্ড দিবে, আপনারা আসেন। তো আমি রিফান্ড নিলাম, ওই যে তখন ওরা রিফান্ডটা দিয়ে দিচ্ছে আর কি, মুভি দেখা মানে ই দিচ্ছে। তারা বলতেছে কি এখানে কোনো টাকা প্রবলেম, আমার টাকা ফেরত জন্য আমরা এখানে আছে একটা এক্সপেকটেশন নিয়ে, একটা ভালোবেসে আছে। কারণ সাকিব খান আমাদের দেশের যে অভিনেতা আছে, সে আমাদের দেশের সম্পর্ক, সে তার বাইরের দেশে না। আমরা সবাই সাকিব খানের ভক্ত হয়েছে, কারণ সাকিব খান যেভাবে নিজেকে কামব্যাক দিচ্ছে, এটা আসলে অসাধারণ ছিল। আমরা দেখছি যে তুফানও সাকিব খান খুব ভালো করছে, বরবাদ ভালো করছে, তাণ্ডব ভালো করছে। আমাদের এক্সপেকটেশন ছিল যে প্রিন্সটা ভালো করবে। সাকিব খানের প্রিন্স যখন আমরা সিনেমা দেখতাম, সাকিব খানের কোনো সমস্যা নেই, সাকিব খান না অ্যাক্টিং না তার গেট আপ, কোনো সবকিছু ঠিক আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে এখানে একটা মানে কিছু একটা সামথিং ইজ রং, যে এখানে কিছু একটা চলতেছে। এখানে আমার কাছে মনে হয় টেকনিক্যাল ইস্যু হলে তো আপনার অন্যান্য সিনেমা হলেও দেখা যেত, কিন্তু এই সিনেমা হলে আমরা যখন দেখতেছি দেখা গেছে যে এখানে কোনো কিছু মানে আগামাতা ঠিক নাই, মানে এই লাইনের পর এই লাইন, মানে কোনো একটা সিকোয়েন্স থাকে, এই সিকোয়েন্সটা কিন্তু মেনটেন করা নাই, সিস্টেমটা নাই। এখন আর কি বলবো আসলে, মানে মানুষজন এত কষ্ট পাইছে। আসলে এখানে মানুষের টাকা না, মানে টাকা ফেরত না, কথাটা মানুষজন আসে, এটা ভালোবাসে, সিনেমা দেখে আসে, একটা মুভি একটা প্যাশন হয়তো বা অনেকের কাছে। তো মানুষজন ঠিক কষ্ট পাইছে, অনেক হতাশা ফিল করছে, ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। আমিও সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আসলে আমি আসলে সিনেপ্লেক্সে এরকম কোনোদিন দেখি নাই যে এত একটা ভালো স্টার সিনেপ্লেক্স আমাদের দেশে আছে, যে মানে কি বলবো যে সবাইকে ছড়িয়ে গেছে। এই সিনেপ্লেক্স কেন এমন করতেছে, মানে রিসেন্টলি অনেকগুলো ঘটনা শুনতেছে, সিনেপ্লেক্স টিকিট দিচ্ছে না, বা হচ্ছে টিকিট নিয়ে ঝামেলা চলতেছে, টাকা নিয়ে ঝামেলা চলতেছে, কেন এরকম হচ্ছে আসলে মানে আমি আসলে বলতে পারছি। হল কর্তৃপক্ষদের সঙ্গে কোনো কথা বলেছেন কিনা? হল কর্তৃপক্ষ এটা নিয়ে মানে বলতে যাচ্ছে না অনেক কিছু, বুঝছেন, মানে একটা বিষয় আছে না, আমরা হচ্ছে জানতে চাই, কিন্তু কথাগুলো ঘুরাই দেওয়ার চেষ্টা করতে, রিফান্ড দিতেছে বা টাকা দিতেছে, মানে অনেক কিছু হয়তো বা বলতে যাচ্ছে না, হয়তো বা কিছু হয়তো আছে। এখন আমি তো না জেনে একটা কথা বলতে পারি না। তো সবাই যেটা মনে করে যে এখানে একটা নেগেটিভ কিছু একটা চলতেছে, যার কারণে আসলে এই হচ্ছে। আমার কাছে মনে হয় না এখানে টেকনিক্যাল ইস্যু মনে করেন, এত বছর ধরে সিনেমা হলে চলছে, হঠাৎ কি এমন হলো যে টেকনিক্যাল ইস্যু প্রবলেম, এই সিনেমা পরে এই সিন হচ্ছে না, আসলে এটা মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড আসলে। আর কোন সিনেমা আজকে দেখবেন কিনা বা পরবর্তীতে আর দেখতে আসবেন কিনা? আজকে আরেকটা সিনেমা দেখতে আসছি, আমি একাই আসছি, আমার সাথে কেউ না, আমি স্টুডেন্ট মানুষ। তো আজকে আরেকটা সিনেমা দেখতে আসছি, দম। এখন আমি দেমটা দেখতে ভয় পাচ্ছি এই সেন্সে, না জানি এখানে আবার ওই একই সিনটা করে কিনা সাকিব খানের মতো, ওই যে প্রিন্স মুভিতে, এটা একটু ভয় লাগছে। আর আমার খুব টেনশন লাগতেছিল কখন সিনেমা হলে প্রিন্সে দেখা যায় লাস্ট সিনটা আগে দেখায় ফেলায়, মানে সবকিছু মিলে খুব টেনশন, একটা অস্থির লাগতেছিল, মানে মানে কেউ এনজয় করতেছিল না, মানে সবার মুডটাই খারাপ হয়ে গেছিল আসলে, মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে আসলে মেনলি।
দর্শক আপনারা দেখতে পেলেন যে শাকিব খানের প্রিন্স সিনেমা দেখতে এসে দর্শকরা বেশিরভাগই হতাশা প্রকাশ করেছেন। এখানে স্টার সিনেপ্লেক্সে আমি আপনাকে একটু দেখাতে চাই যে যথেষ্ট দর্শকের ভিড় রয়েছে, কিন্তু অনেক দর্শকই এখন অন্যান্য সিনেমা দেখতে অনেক ভয় পাচ্ছেন যে ওই সিনেমাগুলোতে প্রযুক্তিগত কোনো সমস্যা হবে কিনা। হল কর্তৃপক্ষদের সাথে যাদের কথা হয়েছে তারা জানিয়েছে এটা টেকনিক্যাল ইস্যু, প্রযুক্তির কারণে হয়তোবা এই ধরনের সমস্যা হয়েছে। কিন্তু দর্শকদের কথা, যদি প্রযুক্তিগত কারণেই এই সমস্যা হয়ে থাকে তাহলে হল বন্ধ রাখবে। কেন টিকিট কেটে দর্শক হলে সিনেমা দেখতে আসবেন? এখানে আমি আরো দুই একজনের সঙ্গে কথা বলেছি যারা খুবই হতাশা প্রকাশ করেছেন, এবং এক দর্শক তো চোখের পানিও ফেলেছেন শাকিব খানের সিনেমা না দেখতে পেয়ে। তাদের প্রত্যাশা ছিল শাকিব খানের সিনেমা দেখবে এবং উপভোগ করবে, কিন্তু সেই প্রত্যাশা তাদের পূরণ হয়নি, এবং তারা আশা করছে যে যদি দর্শক হলে এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে শাকিব খানের প্রিন্স সিনেমাটি ফ্লপ হতে পারে। দর্শকরা হলে এসে যদি ঠিক মতো সিনেমা দেখতে না পারে তাহলে শাকিব খানের সিনেমাটি ফ্লপ যেতে পারে বলে ধারণা করছে দর্শকরা। দর্শক এই মুহূর্তে আমি স্টার সিনেপ্লেক্স থেকে এই ছিল সর্বশেষ খবর।